বেঁচে থাকতেই ছেলে আবু সাইদ হত্যার বিচার দেখে যেতে চান বাবা মকবুল হোসেন। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দেন তিনি। তুলে ধরেন সেই দিনের ঘটনার বর্ণনা। গুলি খাইছে একটা। ২৪-এর ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান উত্তাল। ওই সময় পুলিশের গুলিতে নিহত হন 2 হাত প্রসারিত করে দাঁড়ানো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে সারা দেশ। বৃহস্পতিবার জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বাবার জবানবন্দির মধ্য দিয়ে শুরু হলো এই মামলার সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য দেওয়ার সময় ছেলের মৃত্যুর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আবু সাইদের বাবা। এই জবানবন্দি প্রদানকালে উনি বারবার আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন। জীবদ্দশায় ছেলের চাকরি দেখে যেতে চেয়েছিলেন, সেই স্বপ্ন পূরণ না হওয়ায় এখন বেঁচে থাকতে ছেলে হত্যার বিচার দেখে যেতে চান মকবুল হোসেন। পিতা এটা বলেছেন যে যখন উনি শুনেছেন যে তার সন্তানকে গুলি করে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তখন ওনার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সেজন্যই উনি চেয়েছেন যে আমার ছেলে বড় হবে, এই স্বপ্ন তো আমি পূরণ হয়েছে দেখে যেতে পারলাম না। আমার একটি স্বপ্ন, সেটা হলো আমার জীবদ্দশায় আমার সন্তানের হত্যাকারীদের বিচার আমি দেখে যেতে চাই। এদিন গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে ৩০শে নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2। আলেপ উদ্দিন এবং মহিউদ্দিন ফারুকী সাবেক র্যাব এবং পুলিশ কর্মকর্তা, যাদের বিরুদ্ধে ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন 3 মাসের সময় আবেদন করেছিলেন। আগামী 30 নভেম্বর 2025 তারিখে এই দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল দিন ধার্য করেছে। অন্যদিকে 24-এর 4 আগস্ট রাজধানীর ফার্মগেটে গোলাম নাফিসকে হত্যা মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শচীন মৌলিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।